ল্যাকেসিসের প্রত্যেকটা লেটার এ দিয়ে পূর্ণ ল্যাকেসিস আমরা পেয়ে যেতে পারি। একটা গ্রস আমাদের একটা ধারণা চলে আসবে ল্যাকেসিস সম্পর্কে। ফার্স্ট হচ্ছে এল, লেফট সাইডেড কমপ্লেন্ট, বাঁ দিকে কোনো কমপ্লেন্ট যদি শুরু হয়, এটা ফ্রম লেফট টু রাইট, বাঁ থেকে ডাইনের দিকে এটা সঞ্চালিত হয়। প্রথমে শুরু হয় বাঁ দিকে, পরে ডান দিকে যায়। এলের লোকোসিটি খুব বাচাল, যেটা একটু আগে আলোচিত হয়েছে, খুবই বাচাল, এবং বাচালতার কারণটাও দাদা সুন্দর করে উল্লেখ করেছেন। ওকে যদি বাচালতা বন্ধ করা হয় ও দম আটকে মারা যাবে। আমি আমার এক পিসিমাকে পেয়েছিলাম আমাদের বাড়ির পাশেই, এত ফ্যাতরামি শুরু করেছে, শব্দটা হচ্ছে বাংলা, গ্রামের বাংলায় ফ্যাতরামি, এত কথা শেষই হয় না। একজন বলছে তুমি একটু কম কথা বলো। অত কথা বলো কেন? তো বলে আমি কথা না বলতে বললে আমি মারা যাবো, কথা না বললে আমি বাঁচবো না। এই হচ্ছে ল্যাকেসিস, ফ্রম ওয়ান সাবজেক্ট টু অ্যানাদার। একেবারে তার শেষ হবে না, আপনাকে বলতে দেবে না, ল্যাকেসিস আপনাকে কখনো বলতে দেবে না, সেই বলবে। ডিজায়ার টু এক্সপ্রেস অন সেলফ, আমাদের সুন্দর রুব্রিক রয়েছে, সে নিজেই বলতে চায়। পাশে যদি কেউ আসে না আমার তো আমি বলবো। আমার এক তার ওয়াইফকে পেয়েছি, তখন বলেছে কী সমস্যা, যখন হাজব্যান্ড বলা শুরু করেছে, থামো তো তুমি, আমার সমস্যা আমি বলবো, তুমি বলতেছো কেন, তাকেও বলে। এই হচ্ছে ল্যাকেসিস। নেক্সট হচ্ছে এ, অ্যাগ্রাভেশন ডিউরিং অ্যান্ড আফটার স্লিপ। তার সমস্ত কমপ্লেন্ট হয় ঘুমের ভিতরে অথবা ঘুমের শেষে, ঘুম থেকে জেগে উঠলো এরপরেই তার বৃদ্ধি, ঘুমের ভিতরে বৃদ্ধি, ঘুমের শেষে বৃদ্ধি। ল্যাকেসিসের প্রাইম লক্ষণ, দিস ইজ অ্যাগ্রাভেশন। অ্যাগ্রাভেশন ইন ওয়ার্মথ অফ এনি ফর্ম, যে কোনো ধরনের গরমে, গরম খাবার, গরম আবহাওয়া, সমস্ত কিছু, গরম পরিবেশ, এমন অবস্থায় তার সমস্ত কিছু বৃদ্ধি দেখা যায়। নেক্সট হচ্ছে কমপ্লেন্ট। সিতে কমপ্লেন্টস আফটার মেনোপজ, মিনিস্ট্রেশন বন্ধ হবার পরে তার কমপ্লেন্টগুলো দেখা দেয় শরীরের ভিতরে। আমরা একেবারে অনেক পেশেন্ট পেয়েছি, তার এই হট ফ্লাশেস অফ হিট, ঘুম হয় না, সারা গায়ে একেবারে আগুনের মতো হঠাৎ হয়ে ওঠে, তার হাই প্রেশার, অন্য অন্য সমস্যাগুলো দেখা দিয়েছে আফটার মেনোপজ। দিস ইজ কমপ্লেন্টস আফটার মেনোপজ। এই ভদ্রমহিলা বা ভদ্রলোক খুব কিউরিয়াস, জানতে খুব আগ্রহী, এইটা হলো কেন, কোথা থেকে কী অবস্থা হয়েছে, খুব কিউরিয়াস। আমরা দুটো শব্দ পরপরই নেব, কিউরিয়াস অ্যান্ড ইনকুইজিটিভ। কিউরিয়াস, ইনকুইজিটিভ। কিউরিয়াস মানে কৌতূহলী, ইনকুইজিটিভ মানে হচ্ছে আপনার কাছে বারে বারে সে প্রশ্ন করবে, তাহলে এরপরে কী অবস্থা। আর কিউরিসিটির সঙ্গে যদি, দ্যাট ইজ ইনকুইজিটিভের সঙ্গে যদি তার কৌতূহল অবস্থাটা থাকে, যে ওই জায়গায় শব্দ হলো কেন, কী অবস্থাটা যেয়ে দেখি, এরপরে যে প্রশ্নগুলো করবে, দিস ইজ ইনকুইজিটিভনেস। ছুটে গেল কিসের জন্যে, কিউরিয়াসের জন্যে, কিউরিসিটির জন্যে, যে ওখানে কয়জন দাঁড়াইছে কেন, কী সমস্যাটা কী, যে দেখি এই জায়গাটায়, দিস ইজ কিউরিসিটি। এরপরে কী সমস্যা, কী, এই ছেলেটা কার, পড়ে আছে কেন, কোন জায়গাতে আসছে, দিস ইজ ইনকুইজিটিভনেস। দুটোই ল্যাকেসিসে রয়েছে। নেক্সট হচ্ছে কমপ্লেইনিং, সে অভিযোগ করতেই থাকে, অভিযোগে তার শেষ নেই। আপনার বিরুদ্ধে কেন বসা হলো, এই জায়গায় সোজায় বসতে পারেন না, একটু সোজায় বসা যায় না এই জায়গাটায়, আপনি চাপিয়ে আসছেন এই জায়গাটায়, এই যে কেন পাশে টাচ লেগেছে, দিস ইজ কমপ্লেনিং। সমস্ত ব্যাপারে দিন রাত যে পাশে যে আছে অতিষ্ঠ হয়ে যাবে, যে বুড়ো কোন সময় যাবে বাড়ির থেকে, কখন যাবে, এই কমপ্লেনিং। বৌমারা এসে শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দেয় তার চরিত্রের জন্য, শুধু কমপ্লেন, বৌমা এইভাবে উঠলে কেন, এইভাবে গেলে কেন, এই কথা বলার ঠিক হয় নাই, তুমি মাথায় ঘোমটা দেওয়া নাই কেন, তোমার হাঁটা এইভাবে হয়ে করো, এই শব্দ হলো কেন, এইভাবে আসলে জোরে আসলে কেন, দিস ইজ কমপ্লেন। নেক্সট হচ্ছে সেন্সোরিয়াস, আপনার কোথায় ত্রুটি আছে, ছিদ্রদর্শনী, এইগুলো হচ্ছে, দিস ইজ সি নাম্বারে। হটি, হটি হচ্ছে ঔদ্ধত্য, আর মানে হামবড়া ভাব, এই ব্যাপারটি হচ্ছে সেটা, অপরকে ছোট করা, নিজে বড়, দিস ইজ হটি। ইগোটিজম, নিজেকে শুধু বড় করে তোলা, অপরের সঙ্গে কম্পেয়ার না করে আমি বড়,
আর হটি প্যাশেন্টে কী হয়, অপরকে ছোটো করে আমি বড় হওয়া। নেক্সট হচ্ছে ফিজিক্যাল কমপ্লেন, হট পেশেন্ট, এ গরম কাতর পেশেন্ট। নেক্সট হচ্ছে দাদা অলরেডি উল্লেখ করেছেন হার্ট ডিজিজ, হার্ট কমপ্লেন্ট, সমস্ত রোগের সঙ্গে রোগের সঙ্গে ওই যে একটু চিনচিন করে ব্যথা, একটু দম লাগা ভাব, একটু চেপে ধরা অবস্থা, এইগুলোর সঙ্গে থাকেই এই কমপ্লেন্টে। খুব সুন্দর। দিস ই এনভি অ্যান্ড জেলাসি। এনভি আর জেলাসিটা কি? এনভি হচ্ছে ঈর্ষা। আপনি বড় হয়েছেন, ওই বড়টা আপনি হবেন না, হব আমি, ও থাকবে আমার, ও হলো কেন, এই গাত্রদাহ, দিস ইজ হচ্ছে এনভি। আর ও বড় হয়েছে, ও অত বড় দালান করেছে, আমি পারবো না, ওই দালান যেন ভূমিকম্পে ভেঙে যায়, এইটা হচ্ছে এই যে আপনার জেলাসি। আমি সেই জিনিসটা চাই, আপনি পেয়েছেন যা, আমার পাওয়ার ক্ষমতা নেই, আপনার ধ্বংস হোক। এটি হচ্ছে অত বড় গাড়ি, ওই অ্যাক্সিডেন্ট হলে বাঁচে, অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে আমার শান্তি। এইটা হচ্ছে জেলাসি। আর এনভি হচ্ছে কি, আপনি বড় হয়েছেন, ওই বড় হওয়াতে আমার গাত্র দাও, আমি কিন্তু ওটা পারবো না। আর একটা জিনিস পাশাপাশি কম্পেয়ার করে যে অত বড় হয়েছে, আমিও অত বড় হব না, দিস ইজ নট এনভি। এনভি এইটা হচ্ছে আপনার অ্যাম্বিশন, এটা হচ্ছে অ্যাম্বিশাস, সে অত বড় হয়েছে, আমিও অত বড় হব। এর ভিতরে কিন্তু নেই হিংসা, ঈর্ষা নেই। আর ঈর্ষা আছে, ওতে আমার গাত্র দেওয়া হবে আপনার বড় কিছু দেখে, আপনার সাফল্য দেখে আমার ভিতরে গাত্র দেওয়া হবে, এই পর্যন্ত হচ্ছে এনভি। কিন্তু আপনার অকল্যাণ চাওয়া এবং তার প্রচেষ্টা নেওয়া, এটি হচ্ছে জেলাসি। হ্যাঁ হ্যাঁ, আমি একটা মেয়েকে ভালোবাসি, যদি প্রতিপক্ষ তার পাশে থেকে থাকে, তার সঙ্গে কথা বলেছে, আমার এমনও হতে পারে ওরে খুনও করে ফেলতে পারি। দিস ইজ জেলাসি। দিস ইজ জেলাসি। আর নেক্সট হচ্ছে এস, সেন্সিটিভ টু টাচ অ্যান্ড প্রেশার, স্পেশালি অন থ্রোট অ্যান্ড অ্যাবডোমেন। ল্যাকিসিসের প্রাইম লক্ষণ, সে এই গলায় একটা চাপ বোধ, কোনো কিছু টাই বাঁধতেই পারেনি এর পরবর্তীতে কোনো দিনই হেয়ারিং, ওইটার কারণে, এই ল্যাকিসিস প্রবিংয়ের কারণে একটা সাপোকেটিভ অবস্থাটা, বদ্ধ জায়গায় সে সাপোকেশন ফিল করে, তাই বাঁধতে পারে না, যেহেতু সে সাপোকেশন ফিল করে। আর কি, এইটা কোমরের কোনো বড় ধরনের চাপ এটা পায় না, একটু ঢিল করে দিলে তা ভালো লাগে, হালকা করে দিলে ভালো লাগে, এই সেন্সিটিভের জায়গা। স্নেক লাইক মোশন অফ দি টাং, যেটা অলরেডি আলোচনা করা হয়েছে, এই বসে আছে কথার ভিতরেও জিপটু বের করা, এই বারে বারে সেটা চলে আসে, এটা তার ভিতর থেকেই চলে আসে, ইচ্ছা করে না, কিন্তু এই অবস্থাটা চলে আসে, আমাদের জন্য সুবিধা করে দেয়, তার জন্য কি মেডিসিন দিতে হবে, এই কারণে। আমার আর একটা লাইনই শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে আই হচ্ছে ইলনেস ডিউ টু জেলাসি। ইলনেস ডিউ টু জেলাসি। আর হচ্ছে ইলনেস ডিউ টু সাপ্রেশন of any discharge। নেক্সট হচ্ছে এস। আমরা আগে একটা এস পেয়েছি, এবার হচ্ছে সাসপিসিয়াসনেস। snake। superstitious।
সুপার ন্যাচারাল। দিস ইজ দ্য এন্ড। আমরা পেলাম ইলনেস ডিউ টু জেলাসি। তার কমপ্লেন্টের একটা প্রধান জায়গাটা হচ্ছে হিংসা বা ঈর্ষার কারণে এই তার ডিজিজ দেখা দেয়। আমরা যদি খুঁজে পেয়ে যেতে পারি, মার্ভেলাস কাজ করবে যে তার যদি রোগের উৎস এইটা হয়ে থাকে, জেলাসিস থেকে তার রোগ হয়েছে, দেখা দিয়েছে, কমপ্লেন্ট দেখা দিয়েছে। হ্যাঁ, কজ অফ ডিজিজ। নেক্সট ইলনেস ডিউ টু সাপ্রেশন অফ এনি ডিসচার্জ। যে কোনো ধরনের স্রাব যদি বন্ধ হয়ে যায়, সাপ্রেসড, মিনিস্ট্রেশন হতে পারে, নেজালি হতে পারে, ঘাম হতে পারে, যে কোনো ধরনের ডিসচার্জ, ন্যাচারাল ডিসচার্জ, যে আউটলেটস, ওটা যদি কোনো সাপ্রেসড হয়, তাহলে যে যদি কমপ্লেন্ট দেখা দেয়, অসুস্থতা দেখা দেয়, তার জন্যে এইটা রয়েছে ইলনেস থেকে পেলাম। দ্বিতীয় এস থেকে আমরা পেয়েছি, শেষ এস থেকে সাসপিসিয়াসনেস, সন্দেহ প্রবণতা তার ভিতরে একেবারে মারাত্মকভাবে বর্তমান। যে ওইভাবে তাকালো কেন, অর্থটা কি, ওইভাবে হাসলো কেন, একে আমার উদ্দেশ্য কিনা, ওই যে বিড়ি বিড়ি করে কথা বলছে, একবার তাকায় যে কথা বললো দুজনে, একে আমার সম্পর্কে বললো, কি অবস্থাটা, এই অ্যানিম্যাল ফার্মেসিতে ওষুধ কিনতে আসছে, ওরা কি ঠিক মতো ওষুধ দেবে কিনা, একটা থেকে অন্য কিছু দিচ্ছে কিনা, ওষুধ আছে কিনা, ঠিক আছে, হ্যাঁ ফাইলটা নিয়ে এসে নামটা কী আছে, দিস ইজ সাসপিসিয়াসনেস। নেক্সট আছে সেন্সিটিভ টু স্নেক, সাপের বিষ, অথচ মারাত্মক জিনিস আসছে, সে প্রচণ্ডভাবে ভীত সাপে, এবং সাপ জিনিস দেখতেই পারে না, সাপের খেলাও দেখতে পারে না, এমনকি ছবিও দেখতে পারে না। সুন্দরভাবে আলোচনা করেছেন স্নেক ভেনমের ভ্যারাইটি নিয়ে ডাক্তার ফারুক ইলাহি, বিস্তারিতভাবে সুন্দরভাবে ওনার ক্লাসে তুলে ধরেছেন, একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে। আমি জানি না অত ভালো ক্লাস আর কোথাও হয় কি না, হয়েছে কি না আমি জানি না। তিনি একেবারে স্লাইড দিয়ে সমস্ত সাপের যতগুলো প্রচলিত রয়েছে, আমরা ল্যাকেসিস, কোটেলাস হরিডাস, ইলাপস, ন্যাজা, সব কম্পেয়ার করে করে তিনি এইসব দেখেছেন, সোর্স থেকে তুলে তুলে ফিজিক্যাল, মেন্টাল সমস্ত সিমটম, তারপরে কম্পেয়ার করেছেন এই করার সঙ্গে। এই স্নেক ভেনম এই দ্যাট ইজ এসে থেকে আসছে স্নেক টু, কেন সে সব থেকে তিনি বলেছেন ল্যাকেসিস থেকেও ল্যাক্যান দ্যাট ইজ বেশি, দ্যাট ইজ ন্যাজা, এ খুব প্রচণ্ড পরিমাণে সাপের ভয়, প্রচণ্ড পরিমাণে। এ তো ফার্স্ট গ্রেডে রয়েছে এই সমস্যাটা, যদি কম্পেয়ার করা হয় দেখা যাবে এই জায়গাটায় পা তুলে রাখবে, নিচে যদি অন্ধকার হয় যে আবার সাপের গায়ে পাড়া দিই কিনা, এই ল্যাকেসিস। নেক্সট হচ্ছে সুপারস্টিশাস, সে কুসংস্কার আচ্ছন্ন। ওই যে আমার হাতে যেমন আছে আংটি, সে আংটি নেবে, মাদুলি নেবে, বিভিন্ন জিনিস নেবে, এই সুপারস্টিশাস। সেটা গ্রহ নক্ষত্রের ব্যাপারে প্রভাব আছে কিনা, সুপার হিউম্যান কন্ট্রোল আন্ডার হিজ আমাদের রুব্রিক রয়েছে, তাদের ল্যাকেসিস রয়েছে। নেক্সট হচ্ছে ওই সুপার ন্যাচারাল বললাম, অতি জাগতিক ব্যাপারগুলো সে দেখে। নেক্সট হচ্ছে স্লাইট প্রেশার অ্যাগ্রাভেট হার্ট প্রেশার এমএল, দাদা অলরেডি আলোচনা করেছেন। সামান্য জায়গায় যদি ব্যথা বেদনা জায়গায় টাচ করা হয় তাতে প্রচণ্ডভাবে, যদি হাত স্পর্শ করা হয় হালকা হালকা করে, তাহলে তার ব্যথা বেড়ে যাবে। যদি দেখা যায় টাইট করে ধরেছে, তার ব্যথার উপশম হবে। বলবে জোরে চেপে ধরো, হালকা কেন, হালকা ধরলে তার বেশি ব্যথা লাগে। আমরা লাস্ট এসে পেলাম এই যে শেষের যে কেসটা আছে না, এই জায়গায় যদি মানসিকভাবে ওই যে করে ওইটাকে যদি আপনি ড্রপ অবশ্যই থেমে যাবে, তাকে যদি আপনি সিলেক্ট দেন, সে মোটামুটি আপনারা সেইটাই শেষ প্রচণ্ডভাবে কমপ্লেইন করে যে ভাই আমার বউ আমি থামাতে পারি না, তারপর একটা বলেই যাচ্ছে, আপনি তাকে বলেন যে কঠিনভাবে আপনি একদিন থেকে দেন, যেদিকে দিচ্ছি সেদিকে চাইতে কিন্তু আবার এটাই এই কিন্তু ওই যে হ্যাঁ সেটাই আমার ওই ফিজিক্স, সুযোগ পায়। হ্যাঁ সেটাই। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে।